আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক রাখালের ব্লগ ভিডিও নিয়ে। আমি গ্রামের ছেলে, গ্রামকে ভীষণ ভালোবাসি, তাই তো আমি নিয়ে নিলাম রাখালের কাঠি। আমরা হয়তো রাখালের গল্প শুনছি অনেক, আজ সেই রাখালের ভিডিও দেখবো আমরা। রাখাল সে তার দিন কি নিয়ে ব্যস্ত থাকে আর কি কি করে, তার দিনগুলা কিভাবে কাটে। সে প্রথমে তার গরুগুলা ছেড়ে দিচ্ছে। রাখাল তার গরু ছেড়ে সঙ্গে করে নিয়ে যাচ্ছে আকাশি মাঠে। আমরা দেখতেই পারছি তার হাতে আছে একটি ছাতি আর হাতে আছে একটি লাঠি, তার কাঁধে ঝুলানো আছে একটি বাঁশি। আমি আমার গ্রামের মিঠু পথ ধরে চলে যাচ্ছি হাওয়ারে। গরু চড়ানোর মাঠে যাওয়ার আগেই পড়ে গেল একটি খাল। সেই খাল পার হওয়ার পরে আমরা মাঠটি দেখতে পারবো। আমি আমার গরুকে নিয়ে চলে যাচ্ছি সেই মাঠের দিকে। আমি রাখালে হইয়া বাঁশির সুরে তোমারে ডাকি, বন্ধু তুমি আইসো আমার মোহনের বাড়ি, বন্ধু তুমি আইসো আমার মোহনের বাড়ি, বিছাইয়া দিমু তোমারে শীতল পাটি, সেই পাটিতে বৈশা দুইজন করমু খুনসুটি, তোমার আঁচল কইলা দিও ঘরের চাবি বুঝানিও, আমার বানাইও তোমার। এখানে যে মাঠটি দেখতে পারছেন, এই মাঠটি কিন্তু বিশাল বড়। যেটা গ্রাম, আমাদের এখানে বিশাল বড় একটি মাঠ রয়েছে। আর এই মাঠে এই গ্রামের সমস্ত গরু, মহিষ, ছাগল, বেড়া ছড়ানো হয় এই মাঠে। এই মাঠে সকাল 9টার দিকে গরু মহিষ নিয়ে আসলে তারা ঘাস খাইয়ে বিকাল 3টা-4টার দিকে আবার বাড়ি ফিরে যায়। গরু মহিষ সমস্ত গৃহপালিত পশু গুলাকে নিয়ে যার যার বাড়ি ফিরে যায়। তারপর আমরা মাঠে গরুগুলা রেখে চলে যাব একটি গাছের ছায়া নিচে। আর এখানে এসে দেখলাম গ্রামের বেশ মানুষ এই গাছের নিচে ছায়াতে বসে আছে, যেন অন্য কারো জমিতে না লাগে, আমাদের গরুগুলা যেন কারো জমি নষ্ট না করে। তার জন্য আমরা এখানে বসে পাহারা দিব। এই গাছটি থাকাতে অনেকটাই উপকার। এত রুদ্র থাকার পরও গাছটার নিচে বসলে গায়ে কোনো রুদ্র তাপ লাগে না, আর শীতল বাতাসে গা ঠান্ডা হয়ে যায়। সমস্ত ক্লান্তি শরীর নিয়ে এই গাছটির তলায় বসলে সকল ক্লান্তি দূর হয়ে যায়। গাছতলায় বসে মনের সুখে গানও গাই। এখানে বসে সবার সাথে গল্প করার পর একটু বাঁশি বাজানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে দিবেন। তারপর চলে আসলাম আমাদের জমিগুলা দেখার জন্য। খুবই ভালো ফলন ফলছে সমস্ত কৃষকের ফসল। সর্বশেষ বাড়ি চলে আসলাম, আর গরুর জন্য খাবারের যে বনগুলা আছে সেগুলা খোরাকের জন্য রেখে দিই। বর্ষার সময় এই বনগুলা খুব কাজে আসবে। তোমারে ডাকি, বন্ধু তুমি আইসো আমার মোহনের বাড়ি।